আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের সকল দর্শক মণ্ডলীকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা উপভোগ করছেন গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান সৌজন্যে সাদিক ই-বাইক গ্যালারি। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আমাদের স্টুডিওতে আমাদের নতুন মেহমান নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের অতিথি হাসান মোহাম্মদ মতিয়ার রহমান, উপাধ্যক্ষ আল-হেরা আইডিয়াল মাদ্রাসা। আজকের আলোচনার বিষয় ক্ষমা প্রার্থনা। আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদের মাফ করবে, এই বিষয় নিয়ে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করছেন আজকের অতিথি মহোদয় হাসান মোহাম্মদ মতিয়ার রহমানকে আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের আমার বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই মাহে রমজানের রোজা পালন করার তৌফিক দান করেছেন এবং এ পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। সেই আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দোয়া দরুদ বিশ্ব মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বযুগের মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মর্দে মুজাহিদদের রুহের মাগফিরাত কামনা করে আজকে এই রমজানের আলোচনার জন্য বেছে নিয়েছি। আসুন আমরা ক্ষমা চাই, ক্ষমা চেয়ে আমরা ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আল কোরআনে সূরাতুজ জুমার ভিতরে স্পষ্ট করে সুন্দর করে আহ্বান করে বলেছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, হে আমার প্রিয় বান্দারা, তোমরা যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের উপরে অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। সম্মানিত দর্শক মণ্ডলী, মহান রবের এই ঘোষণা যেন এক ওই দিকে আমাদের খেয়াল রাখাই, যেন কোনো এক অপরাধীদেরকে যখন কোনো সরকারের পক্ষ থেকে বলা হয়, যারা অপরাধ করেছো, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত আছো, তোমাদের জন্য অপূর্ব সুযোগ, তোমাদের সারেন্ডার করো,
তোমাদের সব ধরনের কেস আমরা উঠিয়ে নেব। তার চাইতেও অত্যন্ত ভালোবাসা এবং হৃদয়গৃহীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি আহ্বান করে বলছেন, হে আমার প্রিয় বান্দারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইবাদি শব্দ যুক্ত করেছেন। এর অর্থ হচ্ছে, হে আমার প্রিয় বান্দারা, হে আমার আদরের বান্দারা, যারা তোমরা নিজেদের উপরে অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, আল্লাহর হুকুম না মেনে অপরাধ করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, লা তাকনাতু, তোমরা নিরাশ হও না। একটা কথা আমাদের খুব ভালোভাবে মনে রাখা দরকার। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ দিয়ে আল কোরআনের মাধ্যমে বান্দাদের জন্য ফরজ, ওয়াজিব এবং হারাম সাব্যস্ত করেছেন। যেটা হচ্ছে আমরের শব্দ দিয়ে, যেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। অনুরূপভাবে নেহিস শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম সাব্যস্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু, তোমরা নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম সাব্যস্ত করেছেন। অর্থাৎ কোনো বান্দা যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, সে একটা অপরাধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আশ্বাস দিয়েছেন। তাই আসুন আমরা এই আয়াতের আলোকে আমরা অন্যান্য আয়াত থেকে জেনে নেব আল্লাহ রাব্বুল আলামিন যারা অপরাধ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার জন্য কতখানি দরদ ভরা মন নিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন, আমার বান্দা আমার কাছে কখন ক্ষমা চাইবে আর তিনি ক্ষমা করবেন, এই আশ্বাস নেই তিনি বসে থাকেন। একটা রমজান মাস আমাদের মাঝে হাজির। একটা কথা আপনাদের কাছে স্মরণ করে দিই, মানুষ সব সময় দান করে ঠিক, কিন্তু জাকাত কোন সময় দান করে? আমরা চিন্তা করি যে মানুষ আসলেই, রমজান মাস আসলেই জাকাত দেয়, কারণ কি? অন্য মাসে কি জাকাত দেওয়া যায় না? হ্যাঁ, সব সময় জাকাত দেওয়া যায়। বছর পড়তে হলে আপনি জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসের, আরবি যে কোনো মাসের যে কোনো একটা মাস সাব্যস্ত করে ধরে নিয়ে আবার ওই মাসে জাকাত দেন, এক বছর পূর্ণ হলো। কিন্তু মানুষ কেন রমজান মাস ধরে নেয়? তার কারণ হচ্ছে রমজান মাসে দান করলে পারে 70 গুণ বেশি সব আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কাজ মানুষ যেভাবেই করুক, ভালো কাজ করলে পারে আল্লাহ তাআলা তা বহু গুণে বাড়িয়ে সেটার মর্যাদা দিয়ে থাকেন। অনুরূপভাবে কোনো বান্দা যদি আল্লাহর কাছে রমজান মাসে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহটাকে আরও বেশি আকারে মহব্বতের সাথে সেই গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য আমি আপনাদের কাছে এই রমজান মাসে ক্ষমা চাওয়ার জন্য এই আলোচনা বিষয়টা বেছে নিয়েছি। আমার মুসলিম মুমিন ভাই ও বোনেরা, যারা আজকের এই আলোচনা শুনছেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আসুন, আমাদের রব ক্ষমা করে দেওয়ার জন্য ওতপ্রোতভাবে চমৎকারভাবে সুন্দর করে ওই আসমানে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা তো ক্ষমা চাওয়ার জন্য কোথায় যাই আজকে? বড় আফসোস, মুমিনদের জন্য বড় আফসোস যে আমরা ক্ষমা চাওয়ার জন্য আজকে কোথায় যাই? কোনো পীরের দরবারে চলে যাই, কোনো মানুষের কাছে যাই যে আমরা কীভাবে ক্ষমা চাইবো। তারা তো একটা পথ বাতলিয়ে দেয়, একটা মাধ্যম সৃষ্টি করে দেয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য কোনো ধরনের মাধ্যম প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনার প্রশ্ন হতে পারে যে আমি তাহলে কীভাবে ক্ষমা চাইবো? ক্ষমা চাওয়ার জন্য তো আমি কোনো আরবি দোয়া জানি না, কোনো দোয়াই জানি না, কি করে ক্ষমা চাইবো? আমার ভাই, সবচেয়ে বড় কথা, আপনার হৃদয়ের কথা, আমার মনের কথা আমার পাশের বন্ধু না জানলেও কিন্তু আমার রব টের পায়। আমার আব্বা মা না জানলেও আমার মনের ভাষাটা আমার রব টের পায়। সুতরাং আমার ভাষা বলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। অন্যায় হয়ে গিয়েছে, আমি আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করে বলি, প্রভু আমার মাফ করে দাও। আমার অন্তরের খবর জানেন যে আমি কোন মন নিয়ে তার কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি ক্ষমা চাওয়ার মনটা যদি খালেস নিয়ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরবিতে এভাবে দোয়া করে ক্ষমা চাওয়ার দরকার হয় না। আপনি 2টি হাত তুলে প্রার্থনা করবেন, রব ভুল হয়ে গেছে, আর করব না, এটাই আপনার জন্য চমৎকার ভাষা হবে যদি রবের কাছে আমরা ক্ষমা চাইতে পারি। তাই আসুন, আপনাদের কাছে আহ্বান জানাবো, রমজান মাস এসে গেছে, আমাদের মাঝে শ্যাম সাধনায় আমরা লিপ্ত আছি, ব্যস্ত আছি, রোজা করছি, সাওম পালন করছি, এর মাঝখানে আমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমাদের অপরাধের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরার 25 নম্বর আয়াতে কি চমৎকার করে বলেছেন, দেখেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবা আন ইবাদিহি, তিনি সেই সত্তা, তিনি সেই মহামনিব, যিনি তার বান্দার তওবা কবুল করে থাকেন। তওবা মানে কি? তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। একটা মানুষ অপরাধ করে ফেলেছে, সেই অপরাধ থেকে আবার আল্লাহর কাছে ফিরে আসতে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে। তওবা করে না কে? তওবা করে না শয়তান। তার কারণ ওই যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলল যে তুমি আদমকে সিজদা করো, সে অহংকার করলো, বলল কি যে আমি আদমের চেয়ে দামি। কিন্তু আমাদের পিতা আদম আলাইহিস সালাম
যখন বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি এখানে বসবাস করো, কিন্তু এই গাছটার কাছে যাবে না। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কথা সব ভুলে গিয়ে গাছের কাছে চলে গেলেন। পরবর্তীতে আল্লাহ স্মরণ করে দিলেন, তিনি আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আদমকে সিজদা করো, সে বলে যে না, আমি আদমকে সিজদা করব না। বরং সে আল্লাহর কাছে এই যে ভুল হলো, আল্লাহর কথা অমান্য করলো, এর জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চায়নি, কিন্তু বরং আর অহংকার করলো। এই জন্য আজীবন এই পৃথিবীর যতদিন বেঁচে থাকবে ততদিন সন্তানের আল্লাহর পক্ষ থেকে লানত, আর যতদিন পর্যন্ত এই পৃথিবী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আদম আলাইহিস সালামের সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের দরজা সবসময় খোলা থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা রমজান মাস পেয়েছি, এই রমজান মাসটাকে সুযোগে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই সত্তা যিনি তার বান্দার তওবা কবুল করে থাকেন, তার বান্দার পক্ষ থেকে। ইয়াফু আনিস সাইয়্যাত, তার আমল নামায় যত অপরাধ আছে সব অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তিনি বলছেন তোমাদের রব, তোমরা যা করো সব কাজ সম্পর্কে তোমাদের রব জানে, তার অজানার বাইরে কোনো কিছু নেই, তিনি সব কিছু জানেন, আর তিনি সব অপরাধ সময় ক্ষমা করে দেন। একটা কথা হচ্ছে, যখন আমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ মাফ করে দেয়, সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, দেখতে তো কেমন লাগে, পেছনে সওয়াব, সামনে সওয়াব, মাঝখানে গুনাহ মাফ হয়ে যে ওই জায়গাটা খালি হয়ে রয়েছে, তখন দেখতে তো কেমনই লাগে। ওই জায়গায় কি আল্লাহ রাব্বুল আলামিন আবার গুনাহ লেখার জন্য রেখে দেবেন? নো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এতটাই খুশি হয়ে যান, এতটাই সন্তুষ্ট হয়ে যান যে তিনি ওই জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, দূর দূরান্ত থেকে যারা আমার এই আলোচনা শুনছেন, আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনি যে অপরাধটাই করি না কেন, সেই অপরাধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ক্ষমা চাওয়ার পর সেই ক্ষমার জায়গায়, সেই পাপের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব দিয়ে পরিপূর্ণ দান করে দেন। এরপরে সম্মানিত দর্শক, এতক্ষণ আসলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছেন। আমাদের ক্ষমা, আল্লাহর পাকের কাছে ক্ষমা চাওয়ার যে বিষয়, সেটা নিয়ে আলোচনা করছেন। সময় হলো একটু বিরতি নেওয়ার, কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো, একটা মানসম্পন্ন দোকানের জন্য। তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি,
যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর নারায়ণ রায়তা ভিডিও, স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং। ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর, অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716 518 586। অথবা 01919 518 586। সম্মানিত দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম। আপনারা উপভোগ করছেন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি। আজকের মেহমান অনেক জ্ঞানগর্ভ আলোচনা আমাদের মাঝে উপস্থাপন করছেন। ক্ষমা প্রার্থনা আলোচনা করছেন। পরবর্তী আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহোদয়কে। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিরতির পরে আবারও ফিরে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা সম্পর্কে তার বান্দাদের প্রতি ঘোষণা করেছেন, আর সেই ঘোষণার আলোকেই আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের 135 থেকে 36 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারা যে ক্ষমা করেন, ক্ষমা চান, সেই ক্ষমার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন এবং সেই সাথে পুরস্কারও দিয়ে থাকেন। সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, আর যারা যখন কোনো অন্যায় কাজ করে ফেলে এবং জুলুম করে ফেলে, আনফুসাহুম, তাদের নিজেদের উপরে কোনো অন্যায় কাজ করে ফেলে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে সে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে ফেলে যে রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, ফাস্তাগফারু, অতঃপর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য দুহাত জুড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, লি যুনুবিহিম, তাদের অপরাধের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর কাছে কোনো একটা অন্যায় কাজ করে ফেলে কিংবা নিজেদের উপর জুলুম করে ফেলে, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য জিকির, আল্লাহকে স্মরণ করেন এবং বলতে থাকেন, রব্বুল আলামিন আমাদের ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। এই কথা যখন বলে, আবার তাদের ভিতরে এই চিন্তাও থাকে যে মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তারা এটা বিশ্বাস করে যে আমি যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ করতে পারবেন না। এই বিশ্বাস নিয়ে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, এরপরে আরও কি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা যখন কোনো অপরাধ করে ফেলে সেই অপরাধটা করার সাথে সাথে সেই কথার উপর দৃঢ় থাকে না, সেই কথার অবিচল থাকে না, বরং তারা সেই থেকে ফিরে আসে যে আমার ভুল হয়ে গেছে, আমি আর ওই কাজ আর কখনো করবো না। কিন্তু সে জানে যেটা আমার অপরাধ, জেনে শুনে তারা আর কখনোই সেই কথার উপর দৃঢ় থাকে না। আমাদের একটা বিষয় থাকে, আমি একটা অন্যায় করেছি, তাদের কি আছে একটা মানুষের কাছে অপরাধ করেছি, যার কারণে আমি আর তার কাছে ক্ষমা চাইবো না। নিজের উপর অহংকার, অহমিকা বিশাল আকার গেইতে বসে থাকে। মনে রাখবেন, আমার ভিতরে যদি কোনো অহংকার হয়ে থাকে, আমি যদি অহংকার বলতে কার কাছে ক্ষমা না চাই, আল্লাহর কাছে ক্ষমা না চাই, মনে রাখবেন এই চরিত্র, এই মানসিকতা শয়তানের মানসিকতা ছিল। আর এই জন্য আমাদের ভিতরে যদি কোনো ধরনের এই ধরনের চিন্তা থাকে, তাহলে অবশ্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবো। কোনো মানুষের কাছে যদি অপরাধ করে থাকি, সেই মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে যত রিলেটেড আছে সেই রিলেটেড সংকৃত অপরাধ আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমি অন্যায় করে থাকি, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ মাফ করবেন না। সেই ভাইয়ের কাছ থেকেই আমার ক্ষমা চেয়ে নিতে হবে। মৃত্যুর আগেই একটা জায়গায় গিয়েছি, তার সাথে কথা বলেছি এবং তার সাথে উঠে চলে আসছি, আর কখনো দেখা হবে কিনা জানি না। তার সাথে আমি বলেছি, ভাই, কিছু কথা আপনার সাথে কথা বললাম, সময় ব্যয় করলাম, কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন। সে মাফ করুক বা না করুক, আপনি মাফ চেয়ে নেন। এরপর রবের কাছে তো আপনি ওজর পেশ করতে পারবেন, রব, আমি আপনার এই বান্দার কাছে আমি মাফ চেয়েছিলাম, সে তো আমাকে ক্ষমা করেনি, আল্লাহ তাআলার কাছে আমি ওজরটা পেশ করতে পারবো। কিন্তু যদি মনের ভিতরে অহমিকা, অহংকার বিশত নিজেকে বড় মনে করে আমি অন্যায় করেছি, একজনকে অন্যায় করে চড় মেরেছি, একজন অন্যায় করে তারপরে আমি সম্পদ লুটে নিয়েছি, এরপরেও আমি কি করছি, তার কাছে ক্ষমা চাচ্ছি না, অপরাধ করছি, অপরাধটাকে আমি বড় মনে করে নিচ্ছি যে না, আমি ঠিকই করেছি। ভাই,
কখনো আমি আপনি আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ ডাক দেবেন আমি চলে যাব, আর এই মুহূর্তের জন্য আমি তার কাছে ক্ষমা চাচ্ছি না, সে যদি ক্ষমা না করে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য কাছে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো সবচাইতে বড় অভাবী কে, দরিদ্র কে, সবচাইতে গরিব লোক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, সবচেয়ে গরিব যার টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, জমি জায়গা কিচ্ছু নেই, সেই সবচেয়ে বড় অভাবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কাল কিয়ামতের মাঠে সবচাইতে বড় অভাবী এবং গরিব হবে ওই লোক যে লোক নামাজ পড়েছে সারা জীবন, রোজা করেছে সারা জীবন, হজ করেছে তার জীবনের, এবং যাক দান সদকা প্রচুর করেছে, কিন্তু সেই সাথে সে অন্যায় করে মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করে মাইর দিয়েছে, অন্যায় করে সম্পদ লুটে নিয়েছে। এই অবস্থায় সে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হাজির হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলনামা দেখে এখন বিচার করবেন। এখন যে লোকটা তার কাছ থেকে অন্যায় করে মারছিল সে আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ তার কাছে কেস করবেন। আমরা দুনিয়ার বুকে যেমন কোর্টে গিয়ে কেস করে থাকি, ঠিক এই দুনিয়ার বুকেও দেখবেন যারা মাজলুম, যারা দুর্বল, যারা অসহায়, তারা কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়ে বসে থাকেন যে আল্লাহ তো বিচার করবে। এই বিচারটা আল্লাহর কাছে দেওয়া থাকে, তখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আপনার তো টাকা নেই, পয়সা নেই, আপনি একজনের কাছে 5 লক্ষ টাকা রেখে নিয়েছেন, একজনের লোকের কাছ থেকে আপনি জমি জায়গা লুট করে নিয়েছেন, আপনি কি দিয়ে পরিশোধ করবেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করে দেওয়ার জন্য তার কাছে যে সব আছে, এই সবগুলো তার আমলনামায় দিতে থাকবে। যার কাছে অপরাধ করেছিলাম সবগুলো দিতে থাকবে, দিতে 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 আমার পর্যায়ে থাকবে আপনারা সবারই নেই। এখন কি করবেন? এখন তো আপনার ঋণ তো পরিশোধ করতে হবে। আপনি অপরাধ করেছেন, একজন চর মেরেছেন, এই চরের ঋণ তো শোধ করতে হবে আপনাকে। কি দিয়ে শোধ করবে? আপনার তো সব নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যার কাছে অন্যায় করেছি, যার কাছে জুলুম করেছি, যার কাছ থেকে হক নষ্ট করেছি, তার গুনাহগুলো আবার আমার ঘাড়ে চাপাতে থাকবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন কতখানি একটা ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে দুনিয়ার বুক থেকে যত সম্ভব আমরা এই অন্যায় থেকে, জুলুম থেকে বিরত থাকি, মানুষের কাছে ক্ষমা জানি। বিশেষ করে আমার একটা কথা মনে পড়ে গেল, আমাদের সমাজে আজকে সবচাইতে বড় মাজলুম হয়ে যায়, মা বাপ যখন মারা যায় তখন আমাদের বোনেরা সবচাইতে বেশি মাজলুম হয়ে যায়। কারণ কেন বলছে কথাটা? তার কারণ হচ্ছে বোনরা ভাইদের কাছে জমি জায়গা পায়, সম্পদ পায়, এই সম্পদগুলো বোনদের আর ভাগ দিতে চায় না, জুলুম করতে থাকেন। দেখা যাচ্ছে যে বাজারে তার মূল্য 12,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ যে বাজার মূল্য, তারা যৎসামান্য কিঞ্চিত পরিমাণ তার হাতে দিয়ে বলে বোন মাফ করে দিয়ে। অসম্ভব। আপনাকে যদি বলে হয় বোন যে তোর 1 লাখ টাকা দিচ্ছি, 10 লাখ টাকা জিনিসটা তুই আমাকে মাপ রেস্টি করে দে, এটা কি দেবেন কখন আপনি? কখন নয়। আপনি যেমন দেবেন না, তারও তো অর্থের দরকার আছে, তারও তো সংসার আছে। আপনি কেন আপনি বোনকে এইভাবে ফাঁকি দিয়ে থাকেন? এই রমজান মাসে আপনি যদি বোনের কাছ থেকে মাপ চেয়ে নেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনো প্রকার রেহাই পাবেন না, নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা মৃত্যুর আগেই যার যার কাছে অপরাধ করেছি যেভাবেই হোক ক্ষমা চেয়ে নেই। হয় টাকা দিয়ে টাকা পরিশোধ করে দিয়ে, জমি তার কাছে ফেরত দিয়ে মাপ চেয়ে নেই, অথবা তার কাছ থেকে পুরোপুরি মাপ করে নেন, তাহলে পরে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে। অন্যথায় দুনিয়ার বুকে কোনো মানুষের কাছে অপরাধ করে গিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করে প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চেয়ে নিতে হবে, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, যারা ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদা সম্পর্কে বলছেন, আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দেবেন না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা আনফালের 33 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু বলছেন, ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি নয় যে ক্ষমা চাবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। তাহলে বোঝা গেল কি, যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাই, অন্যায় করে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে কেন আমরা ক্ষমা চাইবো না? তাহলে ক্ষমা চাওয়ার মাধ্যমটা কি? আমাদের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সিয়াম, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। এর মাঝখান যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তখন আমি স্বভাবেই সুন্দর করেই আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ হবে। যেমন আমরা নামাজ শেষ করেই, সালাম শেষ করে আমরা কি বলি? নামাজ শেষ করার সাথে সাথে আমরা বলি আল্লাহু আকবার, 3 বার করে পাঠ করি কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3 বার আমরা পাঠ করি, আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছে, দেখেন এত সুন্দর ভাষা আমি আর খুঁজে পাই না। সূরা মুমিনের
9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহন করে, ওমান হাওলাহু, এবং আরশের পাশে যে যারা অবস্থান করে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে করতে থাকেন, ওয়া ইউমিনুনা বিহি, এবং তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের চরম বিশ্বাস রয়েছে, ওয়া ইয়াস্তাগফিরুনা, আর তারা আল্লাহর কাছে ক্ষমা করতে থাকেন, প্রার্থনা তো মাপ চাইতে থাকেন তাদের জন্য, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন, শুধু ওইটাই নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলতে থাকেন, হে প্রভু তুমি তুমি আমাদের রব, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমান, আপনার রহমত আপনার জ্ঞান চতুর্দিকে ছড়িয়ে বিস্তার করে আছে, ফাগফির, প্রভু তুমি ক্ষমা করে দাও, লিল্লাযীনা তাবু, যারা তওবা করেছে, রব্বুল আলামিন যারা তওবা করেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াত্তাবাউ সাবিলাকা, আর তোমার দিনের পথে যারা অনুসরণ করে চলছে তুমি তাদের ক্ষমা করে দাও, ওয়াকিহিম আযাবাল জাহিম, আর তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা কথা আপনাদের কাছে জানাতে যাচ্ছি, দেখুন, যদি কোনো মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, প্রধানমন্ত্রী নিশ্চিত তার সুপারিশটা ফেলে দেবেন না, অবশ্যই গ্রহণ করবেন। দুনিয়ার বুকে যদি এটা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশের পাশে কারা অবস্থান করে থাকেন, আল্লাহর আরশের পাশে যারা অবস্থান করে থাকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, অনুগত ফেরেশতারা অবস্থান করে থাকেন। দুনিয়া সারা পৃথিবীতে আনাচে কানাচে অসংখ্য ফেরেশতা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক বর্ণনা করলেন যে আল্লাহর আরশের পাশে যে সমস্ত ফেরেশতারা অবস্থান করে থাকেন, সমস্ত ফেরেশতারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করলে পারে সেই সুপারিশ গ্রহণ করবেন। কিন্তু আল্লাহর আশপাশে, আল্লাহর চেয়ারের, আল্লাহর যে আসন রয়েছে, সেই আসনের আশপাশে যে সমস্ত ফেরেশতারা থাকে তাদের মর্যাদা আরও বেশি। এই ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন তুমি তাদের ক্ষমা করে দাও, যারা তওবা করে, যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, এবং তাদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে মাফ করো। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি চমৎকার প্রার্থনা! আমার দোয়া করার দরকার আছে? আমি যদি আল্লাহর কাছে তওবা করি, আমার সাপোর্ট হয়ে আমার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করছে কারা? ফেরেশতারা। কি চমৎকার! এর চেয়ে তার কি মানে আমাদের জন্য আনন্দের বিষয় হতে পারে? আসুন আমরা সবাই এই রমজানকে আমাদের জীবনের জন্য সর্বশেষ সুযোগ মনে করে নিই, কারণ আগামী রমজান পেতেও পারি, নাও পারি। এই সুযোগে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের সাথে যোগ দেবেন আল্লাহর রহমতে ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, সময় হলো একটু বিরতি নেওয়ার। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান, এই অনুষ্ঠান এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত। সবাইকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। গ্যাস মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভান্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে, আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986।
সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট মেহেরপুর। মোবাইল 01719518586 অথবা 01919518586। বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম। সম্মানিত দর্শক, গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ের রামাদান এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন তাদের সবাইকে এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আবারও পরবর্তী আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহোদয়কে। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক মণ্ডলী, ফিরে আসলাম বিরতির পর। এতক্ষণ আমরা পবিত্র কোরআনে হাকিম থেকে, আল কোরআনের আয়াত থেকে জানলাম ক্ষমা সংক্রান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিনের চমৎকার আমাদের জন্য আশ্বাস দিয়েছেন, আমাদের জন্য সুযোগ দিয়েছেন যে মাপ চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ক্ষমা সম্পর্কে কী বলেছে সেগুলো আমরা হাদিস থেকে জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াবতুবা মুসিয়ান নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিয়াল লাইলি হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, রাহুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় তার রহমতের হাতকে প্রসারিত করেন বান্দাদের জন্য যারা রাতের বেলায় কোনো অন্যায় করে থাকেন এবং এটার জন্য সে ক্ষমা চায়। দিনের বেলায় যারা অপরাধ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করার জন্য রাতের বেলায় তার ক্ষমার হাতকে প্রসারিত করেন। ওয়ায়াবসুতু ইয়াদাহুন নার বিল লিয়াতুবা মুসিয়ান লাইলি হাত্তা তাতলুয়া শামস। আর যারা রাতের বেলায় কোনো অপরাধ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য দিনের বেলায় তাদের হাতকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে প্রসারিত করে দেন যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেবেন। হাদিসটি মুসলিম শরীফে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখেন আল্লাহ তাআলা তার বান্দাকে কতটা ভালোবাসেন যে কোনো মানুষ রাতের বেলায় অপরাধ করলো, মানুষ রাতের বেলায় কী অপরাধ করে থাকেন এগুলো আপনি জানি। কেউ চুরি করে, কেউ অন্য অন্য কোনো কাজ করতে থাকে, কিংবা আল্লাহ তাআলার নির্দেশ হুকুমের বাইরে কোনো কাজ করে থাকেন, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করার জন্য দিনের বেলায় তার রহমতের হাতটাকে বাড়িয়ে দেন যে বান্দা তুই আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। অনুরূপভাবে যা দিনের বেলায় কোনো অপরাধ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে মাফ করে দেওয়ার জন্য রাতের বেলায় তার হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাতটাকে প্রসারিত করে দেয় যে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত আছে। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তুমি আমার নিকট যা যা কামনা করো তুমি তাই তাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার কাছে যে অপরাধ করো না কেন আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। এরপর আমি কোনো ধরনের পরোয়া করি না। হে বনি আদম, তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পরিমাণ হয়ে থাকে আর তুমি যদি ক্ষমার মন নিয়ে আমার কাছে এসে থাকো, আমিও তোমার কাছে সেই ক্ষমার বিশাল উদার মন নিয়ে তোমার কাছে আমি হাজির হব, তোমাকে ক্ষমা করে দেবো। হাদিসটা তিরমিজি শরীফে বর্ণিত আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে
মানুষ যত আমলে থাক না কেন সবচেয়ে বেশি খুশি হবে সে তার আমল নামায়, যার আমল নাই বেশি হচ্ছে তওবা করার আমল থাকবে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা আন তাসুররুহু সহিফাতাহু ফাল ইকসুর ফিহা মিনাল ইস্তিগফার। ওই ব্যক্তি সবচাইতে বেশি খুশি হবে কাল কিয়ামতের মাঠে যার আমল নামায় বেশি বেশি ইস্তিগফার আছে। সুতরাং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল দিনের মধ্যে ৭০ বারেরও অধিক তওবা করতেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীত এবং ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন তিনি তওবা করতেন? কারণ হচ্ছে তওবা করার পেছনে কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রিয় হতে চেয়েছেন। ওই যে তিনি বলেছেন যে মান আহাব্বা আন তাসুররুহু সহিফাতাহু, যে ব্যক্তি তার সহিফা দেখে, তার আমলনামা দেখে বেশি খুশি হতে চায় সে যেন বেশি বেশি তওবা করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামায় অনেক বেশি তওবার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। তিনি আমাদের নবী, তিনি আমাদের হাবিব, তিনি আমাদের নেতা। তিনি যদি ইস্তিগফার করতে থাকেন দিনের মধ্যে ৭০ বারের বেশি, তাহলে পারে কেন আমরা তার উম্মত হয়ে তওবা করতে পারবো না? সব সময় ইস্তিগফার পাঠ করব। নামাজ শেষ হয়েছে আল্লাহর কাছে তওবা করব, আস্তাগফিরুল্লাহ পাঠ করব। নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমি কিছুক্ষণ আগে একটা হাদিস বললাম যে নামাজ শেষ হওয়ার সাথে সাথে একটা সুন্নাত আছে আল্লাহু আকবার বলা এবং সেই সাথে ৩ বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করা। আপনি দেখেন, যদি আপনি ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন কিংবা একাই আদায় করে থাকেন এবং সালাত শেষ করার পর আল্লাহু আকবার ৩ বার আস্তাগফির পাঠ করেন, ৫ ওয়াক্ত সালাতে কমপক্ষে ১৫ বার হয়। এরপরে যদি আপনি অন্যভাবে দোয়া করে ইস্তিগফার পাঠ করেন, আপনার আমলনামায় ৭০ বারের বেশি হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করার জন্য। দেখেন, শয়তান কিন্তু আমাদের কাছে বসে সাথে চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে, যাতে আমরা ক্ষমা চাইতে না পাই। আল্লাহর কাছে কি বলেছেন? ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিক, নিশ্চয় শয়তান বলছেন, হে রব, আমি তোমার রবের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, ইয়া রব্বি লা আবরাহু আগওয়া ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আসজাদিহিম। হে রব, তোমার বান্দার শরীরের ভিতরে, বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি পিছপা হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকালা রব, আমাদের রব তখন বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমার মহত্বের কসম করে বলছি, লা আযহালু আগফির লাহুম মাস্তাগফারানি, আমিও আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ততদিন পর্যন্ত আমি আমার বান্দাকে মাফ করতে থাকবো। তুমি শয়তান যতই আমার বান্দাদেরকে বিভ্রান্ত করতে চেষ্টা করো না কেন, আমার বান্দা যদি বিভ্রান্তের কবলে পড়ে আমার কাছে ক্ষমা চাই, আমি রব তাদেরকে ক্ষমা করে দেবো। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন আমরা তো অন্যায় করবই, কারণ আমাদের নাম ইনসান, মানুষ। ইনসান শব্দের অর্থ হচ্ছে ভুল করা। আমাদের পিতা ভুল করেছে, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল বলছেন, যদি এই মানুষ কোনো অন্যায় না করতো, ভুল না করতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উঠাইয়ে নিয়ে আরেকটা জাতি সৃষ্টি করতেন, যে জাতি ভুল করবে। অর্থাৎ মানুষ অন্যায় করবে, ভুল করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এইটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। সুতরাং আমরা মানুষ হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে পরে আমরা শয়তান হয়ে যাব। এই জন্য আমাদের মানে হবে, মনের ভিতরে কামনা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আমাদের এই মানে চিন্তা করতে হবে যে আমি তো মানুষ, আমার অপরাধ থাকবে, আমি ভুল করব। সুতরাং আমার রব তো আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি হাদিসের কথা বলে আমি আপনাদের কাছে শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে বুখারী শরীফে আছে হাদিসটা, একজন ব্যক্তি ৯৯টা মানুষকে খুন করেছে। ৯৯টা মানুষ, চিন্তা করেন, ১০০ পুষতে একটা বাকি। সেই লোকটা চিন্তা করেছে যে আমার গুনাহ কি মাফ হবে। তিনি একজন আলেমের কাছে গিয়েছেন, একজন আলেমের কাছে যে বলছেন যে আমার গুনাহ কি মাফ হবে? বলছে, না, তুমি যে অপরাধ করেছো এই গুনাহ আল্লাহ মাফ করবে না। তারপর তিনি বললেন, তুমি এক কাজ করতে পারো, আরেকটা আলেমের কাছে যাও। তিনি যাচ্ছেন, অর্থাৎ ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে। আমি যে ৯৯টা মানুষকে হত্যা করে ফেলেছি, আমার গুনাহ কি মাফ হবে? এই মনটা তার ভিতরে সৃষ্টি হয়েছে। এই মনটা সৃষ্টি হওয়ার কারণে সে এখন আর ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা কীভাবে পাওয়া যায় এতে সে পেরেশানি হয়ে গিয়েছে। এখন পথ চলতে শুরু করেছে, পথ চলতে শুরু করেছে, হঠাৎ করে তার মৃত্যু এসে গিয়েছে। যা, এরপরে কি করবেন? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমতের ফেরেশতা আসবেন নাকি আযাবের ফেরেশতা আসবেন? আল্লাহ তাআলা তখন দুই ফেরেশতাকে বললেন, মেপে দেখো তার দূরত্বটা, যে সে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে যেদিকে যাচ্ছে এই দিক যাওয়ার পরিমাণটা বেশি নাকি ওখান থেকে আসার পরিমাণটা কম। তখন মেপে দেখা গেল যে যেখানে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছে
ওই রাস্তার দিকে যাওয়ার পরিমাণটা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রহমতের ফেরেশতা দিয়ে তার রূহটা কবজ করালেন, তার রূহটাকে বের করে নিলেন, তার মৃত্যুটাকে দান করলেন রহমতের ফেরেশতা দিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনি 99টা মানুষ খুন করিনি, আমি আপনি এত অপরাধ করিনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। এই রমজান মাসে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করব, রব তুই আমাদেরকে মাফ করে দাও, আর জিন্দেগিতে কোনো অপরাধ করবো না, কোনো জুলুম করবো না কারোর উপরে। যার যার কাছে কোনো অপরাধ করে থাকলে পারে তার কাছে আমরা ক্ষমা চেয়ে নেবো। যদি কোনো মানুষের হক আমার কাছে থেকে থাকে, এই রমজান মাসে আমরা সেই হকটা তার কাছে ফেরত দেবো। যদি লজ্জা পাই যে না, ওর কাছে আমি এখন কি করে এই এই হকটা ফেরত দিয়ে আসবো, এই সম্পদটা কি করে ফেরত দিয়ে আসবো, যদি লজ্জা করে থাকে আপনি গোপনে কোনো একটা ব্যক্তির মাধ্যমে তার কাছে পৌঁছিয়ে দিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন। তাই আসুন মৃত্যুর আগেই আমরা মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই যাদের কাছে অন্যায় করেছি, এবং সর্বোপরি রবের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়ে ইস্তেগফার পাঠ করে যাতে রবের কাছে আমরা ফিরে যেতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রমজানে তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন। আলোচনা পেশ করছিল হাসান মোহাম্মদ মতিয়ার রহমান, উপাধ্যক্ষ আলহেরা আইডিয়াল মাদ্রাসা, মেহেরপুর। সম্মানিত দর্শক, আমাদের আলোচনার ভিতরে আজকের যে আলোচনা পেশ করেছেন আমাদের অতিথি, ক্ষমা, অনেকগুলা উদাহরণ কিন্তু আজকের আমাদের অতিথি মহোদয় দিয়েছে। আমরাও চাই আমাদের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন তারা একটি করে ওয়ার্ড যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, করে যদি আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারি, সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলেই কিন্তু এই গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও আগামীকালকে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন NSF কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন। সাদিক ই বাইক গ্যালারির, সাদিক ই বাইক গ্যালারির, সাদিক ই বাইক গ্যালারি, সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়।
স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং। ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর, অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716 518 586। অথবা 01919 518 586।